এমন অতিথি আমাদের বাড়িতে এসেছে, এখন আর যাওয়ার নামই করছে না। কতভাবে তাকে তাড়ানোর চেষ্টা করছি, অনেক দিন তো হলো, এবার বাড়ি ফিরছেই না, এখানে আঁকড়ে ধরে বসে আছে, যাচ্ছে না তো যাচ্ছেই না, মানে জায়গা ছেড়ে এক কিঞ্চিত নড়ছে না। জ্বরের কথা বলছি গো, জ্বরের কথা বলছি, আমি আমাদের জ্বরের কথা বলছি। টানা 4 দিন হয়ে গেল, জ্বর এখনো ঠিক হয়নি, এখনো সবাই অসুস্থ, বিছানা ছেড়ে কেউ উঠতেই পারছে না। তো এখন সকাল 9টার কাছাকাছি বাজে, আজকে সোমবার, মামামের স্কুল আছে, কিন্তু মামাম স্কুলে যেতে পারবে না, কারণ মামামের শরীর খুব খারাপ। তো সব মিলিয়ে চলো আজকে সারাদিন যা যা করবো টুকিটাকি এখানেই শেয়ার করবো, তোমরা দেখতেই পাবে। তো সারাদিন দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। এই যে দেখো, মামাম ঘুম থেকে উঠে পড়েছে, ওটা ব্যালকনিতে বসে আছে বেচারা। এই টানা 4-5 দিন পর মুখে হাসি ফুটেছে। আরেকদিকে মিস্টার প্রদীপ দেখো রুটি বানাচ্ছে। আমাদের ঘরে একমাত্র উনিই সুস্থ আছে, একমাত্র উনিই সুস্থ আছে। আজকে ওনার অফিস আছে, আর 2 মেয়ে আর আমি পুরোপুরি অসুস্থ। উনি অফিসে চলে যাবে, আমাদের কে দেখবে? অবশ্য উনি বাড়ি থেকেও যে আমাদের দেখবে তেমনটা না। কালকে পরশু তার আগের দিন বাড়ি ছিল, কিছুই করেনি, শুধু বক 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 করেছে, এই করো না হ্যান দেন দাদা। বাড়ি না থাকলে আরো ভালো। নাও গাও 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 গাও, মামা গুড মর্নিং বলে দাও। তুমি কোথায় চলে যাবে? মাইকে চলে যাবে? তুমি কি এখন শ্বশুর বাড়ি আছো? হ্যাঁ, আমার শ্বশুর বাড়ি নেই। তাহলে আমি কি আকাশ থেকে টপকে পড়েছি তাই বলছো? ভালো, গুড মর্নিং বলে দাও। বাড়িতে আর হয় না। গুড মর্নিং বলে দাও। এইদিকে গুড মর্নিং বলো, তোমার এই প্যাচাল পাততে হবে না সকাল সকাল। গুড মর্নিং। সকাল সকাল প্যাচাল পাচ্ছে। গুড মর্নিং দুষ্টু, গুড মর্নিং। কি হচ্ছে তোমার? সকাল সকাল মন খারাপ কেন? কি বলছো? তোমার শরীর খারাপ হয়েছে, মুকুন্দ তোমাকে দেখতে আসছে না? তাই? মুকুন্দটা কে? দাদু? কার বাবা? কার বাবা? আমার বাবা? আমার বাবা তোমাকে দেখতে আসছে না? তাহলে দাদু ভালো না, তোমাকে একটুও ভালোবাসে না। তোমার জ্বর হয়েছে তাও দেখতে আসছে না? তাই বকে দেবো দাদুকে ফোন করে। তুমি সকালে কি খাবে বলে দাও তো মা। কিছু খাবে না তা বললে হবে? দেখেছো মুখটা শুকিয়ে গেছে, কিছু তো খেতে হবে। কি দুধ হরলিক্স দেবো? দুধ হরলিক্স খাবে? চা খাবে? ম্যাগি খাবে? ম্যাগি তো বাবা দিতে দেবে না, বলছে পেট গরম হয়ে আছে। ম্যাগি খাবে? আচ্ছা দেখো, বাবা অফিসে চলে যাক, আমি চুপি চুপি তোমাকে ম্যাগি রান্না করে দেবো, ঠিক আছে? ঠিক আছে তো? চলো এখন চোখ মুখ ধুয়ে নাও। ওষুধ খেয়েছো? এখনো জ্বর, ধুম জ্বর, ধুম জ্বর। এবার জ্বরকে বলো, জ্বর অনেক দিন হয়েছে, বাড়ি চলে যাও। জ্বরকে বলো তুমি, গোপাল ভাইকে বলো, গোপাল ভাই সারিয়ে দেবে। গোপাল ভাইকে বলো, ভাই অনেক দিন হলো জ্বর এসেছে। পারে পারে, বলো গোপাল ভাইকে বলো, অনেক দিন হয়েছে, এবার জ্বরটাকে বাড়ি পাঠিয়ে দাও। বলো তুমি একবার, বলো গোপাল ভাইকে। আমি তো বলেছি তুমি বলো, গোপাল ভাই তো তোমার কথা বেশি শোনে, তোমাকে গোপাল ভাই বেশি ভালোবাসে তো। তুমি গোপাল ভাইয়ের দিদি না, ছোট দিদি। তুমি গোপাল ভাইকে বলো, গোপাল ভাই জ্বরটাকে বাড়ি পাঠিয়ে দাও, বাড়ি পাঠিয়ে দেবে, ঠিক আছে? বলো। আমরা মেয়েরা, আমাদের জীবনটা কতই অদ্ভুত না। শ্বশুরবাড়িতে সকাল থেকে রাত 12টা পর্যন্ত যতই কাজ করো না কেন, তারপরে হাজারটা কথা শুনতে হয়, কি না শুনতে হয়, হাজারো কথা শুনতে হয়। তারপরেও আমরা শ্বশুরবাড়িতে হাসি মুখে দিনের পর দিন থেকে যাই, দিনের পর দিন কি জীবনটাই এখানে কাটিয়ে দিই হাজারটা কথা শোনার পরেও। আর ছেলেরা শ্বশুরবাড়ি গিয়ে যদি কিঞ্চিত পরিমাণ এদিক থেকে ওদিক হয়েছে, ব্যাস শ্বশুরবাড়ি খারাপ, এই ওই, শ্বশুরবাড়ি আর যাবো না, হ্যান করবো না, ত্যান করবো না। আমরা মেয়েরা যদি এগুলো করতাম, আমরা এখানে হাজারটা অভিযোগ, হাজারটা গালাগালি, হাজারটা নিন্দা, হাজারটা অপবাদ শুনেও এখানে হাসি মুখে থেকে যায়, জীবনটা পার করে দিই। আর ছেলেরা শ্বশুরবাড়ি কিঞ্চিত এদিক থেকে ওদিক হলেই ব্যাস, আর যাবো না শ্বশুরবাড়ি, শ্বশুরবাড়ি নেই, হ্যান ত্যান কত কথা বলে। আমরা মেয়েরা যদি বলতাম তাহলে কি হতো বলো, কি হতো? তো যাই হোক, ওনার কথাবার্তা শুনলাম,
ঘরে এসে বাসি ঘরে সমস্ত কাজবাজ গুছিয়ে নিয়েছি। গুছিয়ে নিয়ে রান্নাঘরে গিয়ে একদিকে মুসুরির ডাল বসিয়ে দিয়েছি, আর একদিকে দুই মেয়ের জন্য দুধ গরম করতে বসিয়ে দিয়েছি। দুধ গরম হবে, দুই মেয়েকে আগে একটু দুধ হলুদ দেবো, তারপরে ডালে ফোড়ন দেবো, দিয়ে বাদবাকি রান্নাবান্নাগুলো কমপ্লিট করব। তার মধ্যে ভাবছি আমি একটু লিকার চা খাবো। সকাল সকাল ওনার ওই প্যাচাল পাড়া কথা শুনেছি তো, মাথা গরম হয়ে গেছে। মেয়েরা আজই সহ্য করুক না কেন, দেখবে বাপের বাড়ি যতই খারাপ হোক বাপের বাড়ির নিন্দা সহ্য করতে পারে না। তারপরেও আমাদের হাজারটা শুনতে হয় বাপের বাড়ির কথা, তারপরেও আমাদের বাপের বাড়ির নিন্দা শুনতে হয় প্রত্যেকটা দিন। তো কি আর করা যাবে, এটা আমাদের কপাল, তাই না? আজকে তেমন কিছু রান্না করতে হবে না, কারণ কালকে চিকেন রান্না করেছিলাম। দুই মেয়ে তো তেমন খায়নি, আমিও খাইনি, মিস্টার প্রতিদেবী শুধু খেয়েছিল। তো চিকেন ধরাই আছে, আজকে দুপুরে ভাগনা খাবে আমাদের এদিকে। তো সেই জন্য দেখি ডাল আর একটা ভাজা করবো, চিকেন তো আছেই, আর সাথে কি করি দেখি, এটাই আর কি। জানি না দুই মেয়ে দুধ হলুদ খাবে কিনা। কেমন লাগে বলো তো সকাল সকাল নিজের বাপের বাড়ির নামে নিন্দা শুনতে? প্রত্যেকটা দিন শুনতে হবে। আমরা মেয়েরা যদি আমাদের শ্বশুরবাড়ির নামে অভিযোগ করতে শুরু করি, তখন ওরা পারবে তো শুনতে? পারবে? কি না শুনতে হয় আমাদের, প্রত্যেকটা মেয়ের, কারোর কম কারোর বেশি, কি না শুনতে হয় শ্বশুর বাড়িতে। তারপরেও কিন্তু আমরা হাসি মুখে এখানে থেকে যাই, কোনো অভিযোগ করি না। অভিযোগ করলেও রাগের মাথা কয়েকটা করি, তারপরেও তো থেকে যাচ্ছি। কপাল কপাল। দিনের জ্বরে দেখো আমার দুই মেয়ে কত রোগা হয়ে গেছে, কত রোগা হয়ে গেছে। নাও একটু, এই যে হলদিওয়ালা দুধ খাও, হলদিওয়ালা দুধ নাও, একটু খাও, তারপরে রুটি আর তরকারি দেবো, নাও মামাম নিয়ে নাও, খেয়ে নাও। এটা খেলে ঠান্ডা ঠিক হয়ে যাবে, কি বলো? আচ্ছা ঠিক আছে, খাও, এটা আগে খেয়ে নাও। দেখো আমার দুই মেয়ে কত গুড গার্ল, দুধ হলুদটা খাওয়া কমপ্লিট, আর এদিকে আমি রান্নাঘরে গিয়ে আমার জন্য কাড়া লিকার চা বানিয়ে নিয়েছি। আর পাশাপাশি মিস্টার প্রতিদেব যে রুটি বানিয়েছে সেই রুটি নিয়ে নিয়েছি দুটো। এইটা নিয়ে আমি ব্রেকফাস্টটা কমপ্লিট করব। তারপরে কি খাবে তুমি আর দিদি ব্রেকফাস্টে? ম্যাগি খাবে? ম্যাগি খাওয়ার লোভে লোভে দেখো দুধ হলুদ খেয়ে নিয়েছে। খাও খাও খাও, আমি ফোন দেবো তো। আচ্ছা ম্যাগি রান্না হয়ে গেছে, ম্যাগি দেবো, খেয়ে দেখো, খেয়ে দেখো, কাশি ঠিক হয়ে যাবে। ওটা শিউলি পাতার রস। ওই পাশ দিয়ে ফেলে দিবি, ওই পাশ দিয়ে ফেলে দেবে, নাও। আচ্ছা আচ্ছা একটু টেস্ট করে দেখো, তুমি তো ভাইয়ের সব খাবার খাও। আ করো, গালে গেলই না, ফেলে দিল। ওই দেখো আরেকজন জল খাইয়ে দিচ্ছে, আরেকজন জল খাইয়ে দিচ্ছে। দেখি আমাদের দুষ্ট হলো। এই তো এই তো তো ফোন দেবো না, যা যে খাবে তাকে ফোন দেবো। মামা ফোন দেবো, খাও, ফোন 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 দেবো। খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও। আচ্ছা মামাম তুমি নাও, তুমি নিয়ে খাও, নাও তুমি নাও, হাতে নাও, হাতে নাও, হাতে নিয়ে খাও, এবার খাও, খাও খাও খাও। মধু দিয়েছি, খাও। এই যে কমে যাবে, এই যে ব্যথা ব্যথা কমে যাবে, না করো। দাও আমার কাছে দাও, আমার কাছে দাও। বাবা একটু পাতার রস খাওয়াতে পুরো অবস্থা খারাপ, পুরো অবস্থা খারাপ। দুষ্টু তো খেলোই না, দুষ্টু খেলোই না। মামাম তবু খেয়ে নিয়েছে, মামাম খেয়ে নিয়েছে। আমি নিজেও পাতার রস খেতে একদমই পছন্দ করি না। যখন কৃমি হয় ভাবে একটু ওই যে কালমেঘের পাতার রস বা নিম পাতার রস খাবো, খেতে পারি না। ওদের কি বলবো, ওষুধ খেয়ে নিই। তো যাই হোক, ওদের ম্যাগি রান্না হয়ে গেছে, আর একদিকে ডালও হয়ে গেছে, আর ডালের ভাজা কেটে নিয়েছি। চলো দেখাচ্ছি। দুষ্টু তুমি তো ওই পাতার রস খাওনি, তাহলে কি তুমি ম্যাগি খাবে না? খাবে? তাহলে খেলে না কেন? দিদি দেখেছো কি সুন্দর খেয়ে নিল। একটুখানি ফেললেও বাকিটা তো খেয়েছে, তুমি কেন খেলে না? আচ্ছা আর বেশি সাইকেল চালিও না, ঠিক আছে? আবার জ্বর চলে আসবে কিন্তু। এই জ্বরটা কি হচ্ছে, কিছু কিছু সময় একটু সেরে যাচ্ছে, আবার জাকিয়ে আসছে, আবার কিছুক্ষণ মানে কি ঠিক আছে। কি হচ্ছে মানে আমাদের জ্বর, মানে আমাদের অতিথি, আমাদের বাড়ির অতিথি যেও যাচ্ছে না, গেট অবধি যাচ্ছে, মনে করছে যে না আর 2 দিন থেকে যায় বলে আবার চলে আসছে, আবার 2 দিন থেকে মনে হচ্ছে না চলে যায়, যেতে যেতে ভাবছে না আর 2 দিন থেকে যায়, এই করছে। মানে যেও যাচ্ছে না এরকম আর কি, পুরো অবস্থা খারাপ করে দিচ্ছে।
দেখো এই যে আমার মুসুরি ডাল রান্না কমপ্লিট, আর এদিকে ডালের ভাজা কেটে নিয়েছি, আলু বরবটি আর দুটো পটল ছিল, পটলও কেটে নিয়েছি। কোথায় রাখবো, ফ্রিজটা তো খারাপ হয়ে গেছে, সেই জন্য রান্না করে নিলাম, মানে কেটে নিলাম, ভাজা করে নেব। পাশাপাশি দেখো 2 মেয়ের জন্য ম্যাগি রান্না কমপ্লিট। 2 মেয়ের থেকে আমিও একটু নিয়ে নিয়েছি এই যে ছোট্ট বাটিতে ম্যাগি, কারণ আমারও ম্যাগি খেতে ভীষণ ভালো লাগে। তো চলো ওদেরকে দিয়ে দিই। এটা হলো দুষ্টুর কাঁটা চামচ প্লাস এমনি চামচ দুটোই লাগে। তো আগে আমার দুষ্টু বুড়িকে দিই, সে তো পাতার রস খেলো না, তবুও আগে খাবে ম্যাগি। নাও, হ্যাপি হয়েছো? কতটা কতটা হ্যাপি হয়েছে? হাত দিয়ে দেখাও, হাত দিয়ে দেখাও। অনেকটা হ্যাপি হয়েছো? নাও খেয়ে নাও। এবার নাও মাম্মাম, এই যে তোমার ম্যাগি, এই নাও খাও। ভালো করে চিবিয়ে খাবে, হ্যাঁ দুষ্টু, দুইজনই ভালোভাবে চিবিয়ে খাবে ম্যাগিটাকে। দেখো পুরো থালা ভরে খাবার নিয়েছে। কটা রুটি নিয়েছে? 10টা? হ্যাঁ 10টা রুটি। তুমি গ্রামের বাড়ি খেতে না এরকম রোদ্রে বসে উঠানে উঠানে? দেখো তোমাকে গ্রামের ফিল এনে দেওয়ার জন্য তোমার দেওয়ার কি সুন্দর ব্যবস্থা করেছে, দেখেছো? তাই না? হ্যাপি হও একটু। দেখেছো মাইমা, তোমার মেয়ে মুখ দিয়ে মুখে হাসি সেটাও দেখাতে চাইছে না। কিপ্টের কিপ্টে, হাসিতেও কিপ্টামি। দেখো হনুমানের মতো চিবিয়েই যাচ্ছে। দাঁত নেই আমার, জানিস তো? কি হয়েছে দাঁত? দাঁত ব্যথা। দেখো মাত্র 4টে দিন বিছানায় পড়ে আছি, বিছানার চাদরটা সেই কবে থেকে পড়ে আছে। মিস্টার প্রতিদেব কালকে বললাম একটু ধুয়ে দিতে, দিল না। তা এখন কি করব, ব্রেকফাস্ট কমপ্লিট করে এই যে জল গরম করে নিয়েছি, সার্ফ দিয়ে দিয়েছি, ভিজিয়ে দিই। জ্বর অবস্থায় কাচতে হবে, কি করব বলো, সংসার করছি। মেয়েদের আবার শরীর খারাপ হয় নাকি? বিশেষ করে ঘরের বউদের তো শরীর খারাপ হয় না, আর হলেও সেই অবস্থায় কাজ করতে হয়। আর সারাদিন কাজ করার পরও দিন শেষে বলবে আমরা কোনো কাজ করি না। কি করা যাবে, শুনতে হবে। 2 মেয়ে আর আমার পাক্কা 4 দিন জ্বর, আর সেই জন্য মিস্টার প্রতিদেব শুক্রবার অফিস থেকে ছুটি নিয়েছিল আমাদের দেখভাল করবে বলে। একটা কাজে তো হেল্প করেনি, শুধু নামের নামে সবাই জানে যে আমাদের দেখভাল করার জন্য ছুটি নিয়েছে। তো বিছানা চাদরটা বেশ কয়েকদিন ধরে পড়ে আছে, তো ওনাকে বললাম একটু কালকে, মানে কালকেই বলেছিলাম যে আমি গরম জল দিয়ে ভিজিয়ে দিচ্ছি, তুমি কি একটু কেচে দেবে? বললো না আমি বিছানা চাদর কাচতে পারবো না, আমার পক্ষে বিছানা চাদর কাচা সম্ভব না। আর কালকে আমার একটু বেশি শরীর খারাপ ছিল, সেই জন্য আর কালকে ভিজাইনি। এখন এই ভিজিয়ে দিলাম, কেচে নেব। আজকে একটা ভিজিয়েছি, কালকে আর একটা ভিজাবো, মানে এখনো আরও একটা বিছানা চাদর আছে। আর টুকিটাকে যে সমস্ত কাচাকুচি ছিল আর কি, সেগুলো কেচে এই যে মেলে দিয়েছি, এই যে কেচে মেলে দিয়েছি। এবার বাদ বাকি কাজ বাজগুলো ধীরে সুস্থে তাড়াতাড়ি করে নেবো। তবে তার আগে এখানে রোদ থাকতে থাকতে 2 মেয়েকে আচ্ছা করে সর্ষের তেল মালিশ করবো। সর্ষের তেল মালিশ করে রোদ্রে কিছুক্ষণ ফেলে রাখবো, ততক্ষণ আমি বিছানা চাদরটা কেচে নেবো, তারপর বাদ বাকি। দেখো ফাইনালি বাকি কাচাকুচিগুলো কাচাকুচি কমপ্লিট করে এই যে ব্যালকনিতে মেলে দিয়েছি। এখন সবার প্রথমে গেছি রান্নাঘরে গিয়ে বরবটি আলু পটল ওটা ভাজা করেছি, ভাজা করে রান্নাঘর পরিষ্কার করেছি, ঘর বারান্দা ঝাড়ু দিয়েছি, ঘর বারান্দা মুছেছি, তারপর কাচাকুচি করেছি, কাচাকুচি করে মেলে নিজে চান করেছি, চান করে রেডি হয়ে গোপালের পুজো দিয়েছি, পুজো দিয়ে সমস্ত খাবার নিয়ে এই যে বারান্দায় চলে এসেছি। এখন 2 মেয়েকে খেতে দেবো, সাথে আমিও খাবো। আর ভাগনা আজকে দুপুরে এখানে খাওয়ার কথা ছিল, ভাগনা বন্ধুদের সাথে কোথাও গেছে, দুপুরে আর আসবে না, বললো মিমি রাত্রে আসবো। আল্লাহ চলো ঠিক আছে, ওর জন্যই এত দেরি করছিলাম, নাহলে কখন খাওয়া দাওয়া করে নিতাম। একবারও বলে যায়নি, পাজি ছেলে বলে যাবে তো। চলো চলো মামা মেশো। যে দেখো বরবটি আলু আর পটল ভাজা, কাঁচা লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কাগুলো গোটা গোটা রেখেছি, মানে ভাজাটা নামানোর আগে দিয়েছি আমার জন্য। আর এই যে হলো ভাজার ডাল, আর কালকে চিকেন ছিল সেটা গরম করে নিয়ে এসেছি, আর সাথে আগের দিনের মাছের তরকারি ছিল সেটাও গরম করে নিয়ে এসেছি। কেউ কিছু খাচ্ছে না, বলো কেমনটা লাগে? ও দুষ্টু তুমি কি দিয়ে ভাত খাবে? মামাম কি দিয়ে খাবে? চিকেন। কালকেও তো বলেছিলে চিকেন দিয়ে খাবো, সেই তো খেতে পারোনি। 2 মেয়ে খেতে চাইছে কিন্তু খেতে পাচ্ছে না। আর এদিকে মামাম দেখো স্নান করার পর চুলটা আঁচড়ে দিয়েছিলাম, আবার সেই চলো আর দেরি করি না, তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া কমপ্লিট করি। দেখো আমি আনন্দে নাচ করছি আনন্দে নাচ করছি, কারণ আমাদের কারেন্ট চলে এসছে। একটু আগে ইলেকট্রিক মিস্ত্রি এসে ইলেকট্রিক লাইন ঠিক করে দিয়ে গেছে। ও বাপরে, 4 দিন ঠিকঠাক করে লাইট জ্বালাতে পারিনি, কি যে অসুবিধা হয়েছে একমাত্র আমি জানি আর আমার গোপাল জানে। ভীষণ প্রবলেম হয়েছে, ভীষণ। তা একটা প্রবলেম সলভ হয়ে গেছে, বাকি আছে এখন ফ্রিজ ঠিক করা আর আমাদের জ্বরটা চলে যাওয়া, আর বাদ বাকি এই দুটো গেলেই বেঁচে যায়। মানে জ্বরটা একদম বিদায় নিক, আর দরকার নেই ওরকম আত্মীয় চলে যাক, ওরকম আত্মীয়র আর দরকার নেই, বিদায় হোক।
আর পাশাপাশি আমার ফ্রিজটা ঠিক হয়ে যাক, ব্যাস প্রবলেম সলভ। কালকে দুষ্টুর ম্যাথ পরীক্ষা, আর মেয়ে আমার বই নিয়ে বসতেই পারছে না, উঠে বসতেই পারছে না। ভাত দিয়েছে, ভাত খেলোই না। দুই মেয়ে একটাও ভাত খায় না, আর আমি নিজেও ভাত খেতে পারলাম না। 2 কৌটো করে চাল নিচ্ছি, 2 কৌটো মানে 500 চাল নিচ্ছি, আর খাচ্ছি আমরা 4 জন। তারপরেও ভাত থেকে যাচ্ছে, মানে 3 ভাগে 2 ভাগও খাওয়া হচ্ছে না, ভাত থেকে যাচ্ছে। কি করব, মুখের টেস্টটা নষ্ট হয়ে গেছে। আজকে দেখছি শরীরটা আমার মোটামুটি ঠিক আছে, এখন অবধি জ্বর আসেনি। সকালবেলা একবার শুধু জ্বরের ওষুধ খেয়েছি, আর খাইনি, আর খাবো না। মানে মোটামুটি এখন জ্বর ঠিকই আছে, শুধু হালকা একটু মাথা ব্যথা আছে, শরীরটা দুর্বল, আর খেতে পাচ্ছি না। আর বাদ বাকি 2 মেয়েরও তাই, ওরাও দেখছি মোটামুটি আজকে ঠিকঠাক আছে। ওই ওদের ওষুধ খাইয়ে দিয়েছি, বাকি দেখা যাক। ভীষণ আনন্দ হচ্ছে। 4টা দিন কারেন্ট ছিল না, মানে কারেন্ট ছিল না বলতে নিচের লাইনটা ওপরে টেনে ওই একটা করে লাইট জ্বালানো হয়েছিল, এরকম ঠিকঠাক আলো ছিল না। আমি ঠিকঠাক করে ভিডিও করতে পারিনি, ঘরে বসে খেতে পারিনি, বারান্দায় বসে খেতে হয়েছে। তারপরে মামামের পড়াতে আসলে পড়াতে প্রবলেম হয়ে গেছে, ভীষণ প্রবলেম হয়েছে, ভীষণ। আজকে যখন ঠিক খেতে বসবো তখনই এসে ইলেকট্রিক মিস্ত্রি এসে ইলেকট্রিক লাইন ঠিক করে দিয়ে গেছে। বাপরে, তাও মিস্টার প্রতিদেব আজকে অফিসে যাওয়ার আগে অফিসে গেছে, মানে ইলেকট্রিক অফিসে গেছে, গিয়ে ওখানে গিয়ে অবজেকশন করেছে যে না ঠিক করে দিয়ে আসবেন আজকে। এসে ঠিক করে দিয়ে গেছে। বাপরে বাপ, বেঁচে গেছি, পুরো বেঁচে গেছি। তো যাই হোক, 2 মেয়ে তো শুয়ে পড়েছে, আমি এখন একটা লেবু খাবো, লেবু বা আপেল খাবো। তারা নিয়ে আসি, এই যে নিয়েছি আপেল। এখন এই আপেলটা খাবো, 2টো ভিডিও এডিটিং আছে, ভিডিও এডিটিং করব। তারপর মামামকে আজকে পড়াতে আসবে, দুষ্টুকে টিউশন ছাড়তে হবে, প্রচুর গাজবাজ আছে। চলো এটা খেয়ে নিই। আর 2 মেয়ে ঘুমিয়ে গেছে, ওরা খাওয়া দাওয়া করে ঘরে এসেছে, ঘরে এসে ঘুমিয়ে গেছে। আর আমার খাওয়া দাওয়ার পর যে সমস্ত কাজবাজগুলো থাকে, যেমন একটু থালা বাসন মাজা, একটু জায়গাটা মোছা, দেখো ভুলে যাচ্ছি কথা। চলো বোঝো কাণ্ড, ভেবেছিলাম ভিডিও এডিটিং করব, ভিডিও এডিটিং আর হয়নি। 2 মেয়ের পাশাপাশি আমিও ঘুমিয়ে গেছিলাম। মামামকে যখন মামামের পিপি পড়াতে এসেছে, ওর পিপির ডাকার আওয়াজে ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে মামাম তো বই নিয়ে বসে পড়েছে ওর পিপির কাছে, আর দুষ্টুও দেখো উঠে বসে পড়েছে। আমি ঝটপট করে রান্নাঘরে গেছি, রান্নাঘরে গিয়ে 2 মেয়ের জন্য দুধ গরম করে নিয়েছি, তারপরে হরলিক্স মিশিয়ে নিচ্ছি। চলো ঝটপট করে মামামকে দিয়ে দিই, আর পাশাপাশি দুষ্টুকেও দিয়ে দিই। আমি দুষ্টুকে টিউশন নিয়ে যাব বলে ওকে রেডি করছিলাম, আর এরই মধ্যে মিস্টার প্রতিদেবও বাড়ি চলে এসেছে। বাড়ি এসে যখন ওর গায়ে হাত দিয়ে দেখলো ওর গায়ে জ্বর, তখন ওকে টিউশন পাঠাতে না করে দিয়েছে। আর মামামকে দেখো বিস্কিট দিয়েছে, বিস্কিট নিল না, দুষ্টু নিয়ে নিল 4টে বিস্কুট। আর এদিকে ঋদ্ধিমান দেখো দাদার কোলে ঘোরাঘুরি করছে। কি অবস্থা, মনে হয় 4 ভাই বোনের নজর লেগে গেছে, বুঝেছো? সেই জন্য একসাথে 4 জনেরই শরীর খারাপ। তো এই যে দুষ্টু যেহেতু টিউশন যাবে না, তো ওকে রেডি করে দিলাম। আমি বললাম পরীক্ষা তো, শরীর খারাপ থাকলেও তোমাকে একটু পড়তে হবে। তো মামাম নিচে বসে ওর পিপির কাছে পড়ছে, আর আমি দুষ্টুকে বিছানায় বসিয়ে দিলাম। চলো দুষ্টুকে কিছুক্ষণ পড়ায়। আর মিস্টার প্রদীপ বাড়ি এসে একটু বেরিয়েছে, কোথায় গেছে কি জানি। ভেবেছিলাম ওনার ভরসায় রেখে আমার কিছু কাজ বাজ আছে সেগুলো গুছিয়ে নেব, কিন্তু না, দেখো কখন বাড়ি এসেছে। 2 মেয়ে যখন পড়ানো কমপ্লিট হয়ে গেছে তখন উনি বাড়ি এসেছে। বাড়ি এসে দুষ্টুর খাতাগুলো চেক করছিল কি করাবে কি না করাবে। আর আমি ততক্ষণে রান্নাঘরে গিয়ে ওনার জন্য আর আমার জন্য একটু লিকার চা বানিয়ে এনেছি, ওনারটা ওনাকে দিয়ে দিলাম, আর ঝটপট করে আমারটা আমি খেয়ে নিলাম। তারপরে চলে গেলাম রান্নাঘরে। 9টার সময় চা খেয়েছি, বুঝতে পারছো, রাত্রি 9টার সময়, সেই জন্য আর 2 মেয়েকে দিইনি। তারপর রান্নাঘরে এসে ঝটপট করে ময়দা মেখে নিয়েছি। 2 মেয়ে যেহেতু খাচ্ছে না, তো ভাবলাম ওদের পছন্দের খাবার করি। এই যে পছন্দের খাবার লুচি, আর পাশাপাশি যে সমস্ত তরকারিগুলো ছিল সেগুলোও গরম করে নিলাম। সমস্তটা গোছাতে ওই রাত্রি 10টার মতো বেজে গেছে, বুঝেছ? আমি ভেবেছিলাম ওই 9টা নাগাদ একটু লাইভে আসবো, সেটা আর হলো না। তারপরে দেখো সবাই মিলে একসাথে খেতে বসে পড়েছি। আর হ্যাঁ, দুপুরবেলা ভাগনার খাওয়ার কথা ছিল, ও তো খায়নি, তো রাত্রেবেলা ভাত ছাড়া ওই লুচি খাচ্ছে। ও রাত্রেবেলা ভাত খেতে পছন্দ করে না, রুটি খায়। তো মনে হলো চলো ভাগনার অনারে আজকে লুচি হয়ে যায়, তো স্পেশাল খাওয়া দাওয়া হচ্ছে। সব মিলিয়ে চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে কাল সকাল থেকে আরেকটা ফ্রেশ নিউ ব্লগে। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। আমার জন্য না 2টো পরোটা ভেজেছিলাম, আর পাশাপাশি একটা লুচি নিয়েছিলাম, আর আমি তরকারি ছাড়াই খেয়েছিলাম, কারণ কোনো তরকারির গন্ধ আমি একদমই নিতে পারছি না। তো চলো এবার তোমরা সাবধানে থেকো, টাটা।